প্রায়শ মায়ের সাথে উচ্চস্বরে কথা বলে ফেলি। এত রাগ দেখাই, কত কিছু বলি। সবসময় যে মা সঠিক নয় এমনটা বোঝাতে চাই। কখনো আবার তর্ক বিতর্ক এমন পর্যায়ে চলে যায়, মা এক সময় হঠাৎ কেঁদে ওঠেন। আমি মুহূর্তের মধ্যেই গলে যাওয়া বরফের মতো হয়ে যাই। তারপর তাড়াহুড়ো দেখিয়ে দরজা দিয়ে বাইরে বের হয়ে আসি। বসে থাকি চুপচাপ কোনো গাছের নিচে কিংবা পাহাড়ের চূড়ায় অথবা রাস্তার ধারে। যত সময় যায় খারাপ লাগা বাড়তেই থাকে। ঘরে ফিরে দেখি মা মন খারাপ করে আছেন। স্বাভাবিকভাবে কথা বললেও মা জবাব দেন না, চুপ থাকেন। ইনিয়ে মিনিয়ে মা উত্তর দিলেও সরাসরি কোনো কথা আমার দিকে তাকিয়ে বলেন না। কষ্ট পেয়ে আমিও চুপ হয়ে যাই। মায়ের সাথে করা আচরণের জন্য নিজের প্রতি বড্ড ক্ষোভ জন্মায়। আমি একা একা কাঁদি, কিন্তু মাকে জড়িয়ে ধরে বলতে পারি না, আমাকে ক্ষমা করে দিন মা। ক্ষমা চাইতে চাইতেই বড় হয়েছি। ক্ষমা পাই ঠিকই, কিন্তু এরপর আবার কোনো একদিন চেঁচিয়ে উঠি। অথচ মা কখনো ছেড়ে যায়নি। মা কখনো রাগ দেখিয়ে অভিমান করে ঘর থেকে বেরিয়ে যায়নি আমার মতো। এত কষ্ট দেই মাকে, তখন মা মনে সবার আগে আমার জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তোলেন। অগোচরে বলেন, ছেলে আমার একটু বদমেজাজি, কিন্তু মনটা খুব নরম। আমি জানি আমার মা ছাড়া পৃথিবীর আর কেউ এসব সহ্য করবে না। দু একবার সহ্য করলেও ধীরে ধীরে আমার প্রতি অনীহা কাজ করবে। কেউই দেখতে চাইবে না আমি কি অনুভব করছি, কেন রাগান্বিত হয়ে উচ্চস্বরে কথা বলছি। মায়ের মতো নিঃস্বার্থভাবে আর কেউ আমাকে কোনোদিন ভালোবাসেনি। আমি জানি, কখনো বাসবেও না।